আজকে এমন একটা গল্প শোনা যাক যা হয়তো রাতের ঘুমটা কেড়ে নিতে পারে। আচ্ছা, নতুন বাড়ি কি সবসময় একটা নতুন শুরুর কথাই বলে, নাকি কিছু বাড়ি থাকে যারা শুধু নতুন মানুষের অপেক্ষায় থাকে? চলুন আজ মীরার গল্পটা শোনা যাক। শুনলেন তো, এই একটা কথাই কিন্তু গল্পের পুরো আবহাওয়াটা তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। ভাবুন একবার, একটা পুরনো বাড়ি, সেখানে আসা একটা নতুন পরিবার, আর এমন একটা রহস্য যা অপেক্ষা করছে তার পরের শিকারের জন্য। তো গল্পটা শুরু হচ্ছে মীরা আর ওর পরিবারকে নিয়ে। ওরা শহরের সব হইচই কোলাহল ছেড়ে একটা বেশ শান্ত পুরনো বাড়িতে এসে উঠেছে। কিন্তু ওই বাড়ির জমাট বাঁধা নীরবতার পেছনেই যে একটা গভীর অন্ধকার লুকিয়েছিল, তা ওরা খুনাক্ষরেও টের পায়নি। দেখুন, গল্পের মূল উপাদানগুলো কিন্তু খুবই সাধারণ। ১. মীরা একটা অল্প বয়সী মেয়ে। ২. একটা শান্ত পাড়ায় একটা পুরনো নির্ঝুম বাড়ি। আর ৩ নম্বর, আর সবথেকে গুরুত্বপূর্ণ, হলো আগের মালিকের রেখে যাওয়া একটা বিশাল অ্যান্টিক কাঠের আয়না। আপাত দৃষ্টিতে খুব সাধারণ, তাই না? কিন্তু এই সাধারণ জিনিসগুলোই হয়ে উঠবে ভয়ঙ্কর। আর অস্বস্তির শুরুটা হয় ঠিক এই জায়গা থেকেই। মীরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে, আয়নার ভেতরে ওর প্রতিবিম্বটার মুখ কেন যেন দুঃখে ভরা, প্রায় কাঁদো কাঁদো। আবার যখন মীরার চোখে জল, মন খারাপ, আয়নার ভেতরে সত্তাটা মুচকি হাসে। না, এটা কোনোভাবেই আলোর খেলা ছিল না, এটা ছিল একটা অশুভ কিছুর প্রথম জানান। প্রথমে যেটাকে একটা অদ্ভুত অনুভূতি বলে মনে হচ্ছিল, সেটাই ধীরে ধীরে একটা ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নিতে শুরু করল। আয়নার ভেতরের মীরা, ওটা আর শুধু একটা প্রতিবিম্ব ছিল না। মীরার খটকা লাগাটা বাড়তে শুরু করল। ও খেয়াল করল ওর নড়াচড়ার সঙ্গে প্রতিবিম্বটা ঠিকঠাক মিলছে না। মানে আয়নার ভেতরের মীরা যেন ওকে নকল করছে, কিন্তু এক মুহূর্ত দেরিতে। ব্যাপারটা এমন যেন ও আগে মীরাকে দেখছে, তারপর সেই অনুযায়ী নড়ছে। এই ছোট্ট সময়ের ব্যবধানটাই ছিল সবচেয়ে ভয়ের। আর ঠিক তখনই মীরা ব্যাপারটা বুঝে গেল। ওর শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও বুঝতে পারল, আয়নার ভেতর থেকে যে ওকে দেখছে সে ওর প্রতিবিম্ব নয়। তার চোখের দৃষ্টিটা শান্ত, ঠান্ডা আর জীবন্ত। ওটা অন্য কারো চোখ, অন্য কোনো সত্তার। গল্পটা এবার এমন একটা দিকে মোড় নিচ্ছে যেখান থেকে আর ফেরা সম্ভব না। রাত ৩টের সতর্ক বার্তা, যে রাতে নিস্তব্ধতা ভেঙে যাবে আর আয়নার পেছনের আসল সত্যিটা বেরিয়ে আসতে শুরু করবে। সময়টা ঠিক রাত ৩টে, মানে যে সময়টাকে বলা হয় ডেভিলস আওয়ার, যখন গোটা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন আর অন্য কোনো জগতের শক্তিরা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। এই মৃদু কিন্তু স্পষ্ট টোকার শব্দেই মীরার ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছিল আর কোথাও থেকে নয়, সোজা ওর ঘরের ওই আয়নাটা থেকে। ঠিক যেন কাঁচের ভেতর থেকে কেউ বাইরে আসার জন্য টোকা দিচ্ছে। কিন্তু ও কি দেখল? চোখ খুলে মীরা যা দেখেছিল সেটা ওর শরীরের সব রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর না, এটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এটা ছিল কঠিন, ভয়ঙ্কর বাস্তব। দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন। মীরা দেখল ও নিজে বিছানায় শুয়ে আছে, কিন্তু আয়নার ভেতরে ওর যে প্রতিবিম্ব সেটা দাঁড়িয়ে আছে, একদম স্থির, এক দৃষ্টিতে শুধু ওর দিকেই তাকিয়ে আছে। আয়নার মীরাটার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। অথচ কথাগুলো যেন কেউ মীরার মস্তিষ্কের ভেতরে সরাসরি ঠুকিয়ে দিল। এই বাড়িটা আমার, তুই তুই শুধু একটা প্রতিবিম্ব। একটা ঠান্ডা ফিসফিসে আওয়াজ, যেটা ওর নিজের অস্তিত্বকেই যেন চ্যালেঞ্জ করে বসল। ভয়ে মীরার গলা শুকিয়ে কাঠ। ও কোনো মতে একটা কাপড় দিয়ে আয়নাটা ঢেকে দিল। কিন্তু তাতে কি কিছু বদলালো? না, ওই কাপড়ের আড়াল থেকেও ও স্পষ্ট বুঝতে পারছিল দুটো ঠান্ডা চোখ ওকে সর্বক্ষণ দেখছে। ওই অনুভূতিটা এক মুহূর্তের জন্যেও গেল না। আর এই ভয়টা আরও জমাট বাঁধল যখন পাড়ার এক পুরনো বাসিন্দা একটা ঘটনা বললেন। তিনি জানালেন,
মীরার আগে ওই একই ঘরে যে মেয়েটা থাকতো সেও নাকি সারা দিন ওই আয়নার সামনে বসে থাকতো। আর তারপর একদিন হঠাৎ করে সে উধাও হয়ে যায়। তার হারিয়ে যাওয়ার পর থেকেই নাকি ওই আয়নার প্রতিবিম্বটা কেমন যেন একটু বেশি জীবন্ত হয়ে উঠেছিল। এবং এরপর আমরা পৌঁছে যাই গল্পের একেবারে শেষ পর্বে, প্রতিবিম্বের মধ্যে বন্দি, চূড়ান্ত সংঘাত। এতক্ষণ যা ছিল মানসিক ভয়, এবার সেটা শারীরিক লড়াইয়ে পরিণত হতে চলেছে। একদিকে আসল মীরা, আর অন্যদিকে আয়নার ভেতরে সেই অশুভ সত্তা। সেই ভয়ঙ্কর রাতটা আবার ফিরে এলো। ঘড়ির কাঁটায় ঠিক রাত ৩টে, আর ঠিক সেই মুহূর্তে কোনো বাতাস নেই, কিছু নেই, অথচ আয়নার উপর থেকে ঢাকা দেয়া কাপড়টা নিজে থেকেই মাটিতে খসে পড়ল। খেলাটা এবার সত্যিই শেষ হওয়ার মুখে। আয়নার ভেতরের মীরাটা এবার আর স্থির ছিল না। ওর মুখে ছিল একটা শান্ত কিন্তু হিমশীতল হাসি। ও কাচের ভেতর দিয়ে ওর হাতটা বাড়িয়ে দিল মীরার দিকে, আর ওর মুখ থেকে বেরিয়ে এলো সেই শেষ কথাগুলো, এবার তুই ভেতরে থাকবি আর আমি বাইরে বাঁচব। মীরা শেষ চেষ্টা করলো চিৎকার করার, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। একটা অদৃশ্য অথচ প্রচণ্ড শক্তিশালী হাত ওকে আয়নার দিকে টেনে নিতে লাগলো। ওর শরীরটা কাঁচের মধ্যে মিলিয়ে গেল, আর তারপর সব চুপ। পিন পড়লেও শব্দ শোনা যাবে এমন নীরবতা। পরদিন সকালে মীরাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। ওর বাবা মা ভাবল হয়তো রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তারা বুঝতেই পারল না যে মীরা কোথাও যায়নি, তাদের মেয়ে তাদের সাথেই আছে। শুধু আসল মেয়েটা এখন আয়নার ভেতরে বন্দি। আর যে মেয়েটা বাড়ির ভেতর ঘুরে বেড়াচ্ছে তার মুখে সবসময় একটা অদ্ভুত নিজ শারীরিক হাসি লেগে থাকে। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? বাইরের পৃথিবীর ওই যে মীরা, যার মুখে সবসময় হাসি, তার চোখের দিকে মানে আয়নার গভীরে যদি খুব মন দিয়ে তাকানো যায়, তাহলে কি ভেতরে আটকে থাকা আসল মীরার অসহায় কান্নারত মুখটা এক মুহূর্তের জন্য হলেও দেখা যাবে, যে আজও হয়তো মুক্তির জন্য ছটপট করছে?